হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মঈন বলছি এখন প্যারিস থেকে। মাত্র বাংলাদেশ ট্রিপ শেষ করে প্যারিসে ব্যাক করলাম। 15 দিন ছিলাম বাংলাদেশে। চমৎকার 15টা দিন, মনে হচ্ছে স্বপ্নের মতো। আমার আহ, সাথে আমার স্ত্রী এবং বাচ্চারা গিয়েছিল, এবং বাচ্চারা অনেক দিন তাদের দাদা, বেশি আমার দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা অনেক দিন তার দাদা দাদিকে দেখে নাই, নানা নানিকে দেখে নাই, এবং আত্মীয় স্বজন ফুফু ফুফা ফুফা ফুফাতো বোন তাদেরকে দেখে নাই। তারা প্যারিসে একটা আইসোলেটেড, মানে ফ্যামিলি এনভায়রনমেন্ট বলতে যেটাকে বলে, যে সেটা কিছুই পায় নাই। সো সেই দিক থেকে তারা সেখানে গিয়ে প্রচণ্ড আনন্দ পেয়েছে। আমি ওদের আনন্দ দেখে এত ভালো লেগেছে, মানে বেশিরভাগ সময় আমি আহ, বাসাতে এবং হচ্ছে এই বাচ্চারা যে আনন্দ করছে এটার মধ্যে থাকার চেষ্টা করেছি। তার মধ্যেও আহ, বাসার বাইরে আত্মীয় স্বজনের বাইরেও কিছু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিছু রাস্তাঘাটে ঘোরাঘুরি করার সুযোগ হয়েছে। বিশেষ করে আমার খুব পছন্দের কাজ হচ্ছে রাস্তাঘাটে ঘোরাঘুরি করা, হাঁটাহাঁটি করা একলা। আহ, সেটাও করেছি, যথেষ্ট পরিমাণ করেছি বলা যাবে না, কিন্তু যথেষ্ট মানে আহ, মানে একদম করাই হয়নি এমন হয়নি। দিন রাত, মধ্যরাত, আহ, শহরের ভালো গলি খারাপ গলি, গ্রামের গলি, গ্রামের বাজার, অনেক জায়গায় যাওয়া হয়েছে। মানে 15 দিন যদিও বেশি সময় না, কিন্তু পুরো সময়টা খুব ভালো কাজে লেগেছে। আর বাচ্চাদের সাথে তাদের বন্ধু বান্ধবের মানে আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ ছাড়া আমার যদি হাইলাইট বলি, আহ, আমার দুইজন মানুষের সাথে মানে নতুন করে পরিচয় হয়েছে, নতুন করে দেখা হয়েছে। এইটা আমি বলবো যে আমার এই 15 দিনের ট্রিপের সবচেয়ে বড় ইভেন্ট। মানে এই দুজনের সাথে আমার আগে কখনোই দেখা হয় নাই, এবং আমি তাদের সাথে দেখা করার ব্যাপারে আমার খুব আগ্রহ ছিল। এক হচ্ছে আমার বোনের মেয়ে আরাফ, আর আরেকজন হচ্ছে আমার খুব প্রিয় কলিগ, এক্স কলিগ, জাকিরের ছেলে জাইনের সাথে দেখা করা। আমার খুব ভালো লেগেছে তাদের সাথে দেখা করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন চলে আসছিলাম তখন আরাফ আমাকে একটা চুমু দিয়েছে। যেটা কিনা ও খুব, মানে বাচ্চাদের মন পাওয়া খুব ডিফিকাল্ট কাজ। আমি আমি মনে করি যে আমি কতটুকু একসেপ্টেড হয়েছি সেটা আমি টেস্ট করি হচ্ছে আহ, যে ভাষায় মানে বাচ্চাদের একসেপ্টেন্সের ক্যাপাসিটি দেখে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আহ, আরাফ অনেক অনেক আহ, অনেক কি বলে আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করেছে। জাইন আমাকে অনেক আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। জাইন আমাকে রোবলক্স খেলা দেখাতে চেয়েছে, এবং আসার সময় হাঁক দিয়েছে। এবং আমি মানে আহ, ওদের আনন্দ, ওদের মানে ওদেরকে তো আগে কখনো দেখিনি, তো যেটা হয়েছে যে তাদের আহ, যে কি বলে তাদের মনের যে আনন্দের যে পার্টটুকু আছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। একটা মনে হচ্ছে যে মানে পৃথিবীতে আসলে আমরা আমাদের সুখ দুঃখ সব যা কিছু আছে, আমি মনে করি যত মানুষের সুখ দুঃখকে অ্যাকোমোডেট করা যায়, সেটার মধ্যে হচ্ছে আ- মানে আনন্দ বা সুখের কি বলে আহ, আহ, মানে কি, আমি যদি বলি যে সম্পদের আহ, কতটুকু সম্পদ আপনার আছে, মানে আনন্দের সম্পদ বা হ্যাপিনেস সম্পদ, সেটা হচ্ছে কত পরিমাণ মানুষের হ্যাপিনেস আপনার মধ্যে এসে জমা হয় সেটার উপর। এই দিক থেকে আমি বলবো যে আহ, দুইটা নতুন আহ, নতুন আনন্দের কি বলে পার্ট আমার ভিতরে যোগ হয়েছে। আমি খুবই আগের চাইতে অনেক বেশি আনন্দিত। এটা গেল হচ্ছে পার্সোনাল বিষয়। আর দ্বিতীয়ত একটু পলিটিক্যাল বিষয়ে আসি, কারণ আমি খুবই পলিটিক্যাল মানুষ, আমার খুব পলিটিক্স সচেতনতা আছে। তো বাংলাদেশে নির্বাচনের ব্যাপার স্যাপার হচ্ছে, এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ, আমি জুলাইয়ের আগে, জুলাইয়ের পরে, জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই প্রথমবার বাংলাদেশে গেলাম। আমি অনেক খারাপ খারাপ কথা শুনেছি যে জুলাইয়ের পরে এটা হয়েছে সেটা হয়েছে, বা জুলাইয়ের সময়তেও অনেক কিছু হয়েছে। তো আমি একটা বড় পরিবর্তন দেখব আশা করেছিলাম। আহ, সে- সেই দিক থেকে আমি বলবো যে আর্থসামাজিক দিক থেকে আমি কোনো ওইরকম বড় পরিবর্তন দেখিনি। তবে আমার কাছে সব কিছু এক্সপেন্সিভ মনে হয়েছে। মানে 4 বছর আগে, 4 বছর না 3.5 বছর আগে আমি বাংলাদেশ যেমনটা এক্সপেন্সিভ দেখেছি তার চাইতে অনেক বেশি এক্সপেন্সিভ দেখেছি। কিন্তু তার সাথে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে মানুষের খরচ করার ক্ষমতা কোনো কারণে বেড়েছে। মানুষ অনেক খরচ করে এখন।
উঠতে বসতে প্রচুর খরচ করে। আমি জানি না এটা এরকমটা আগে কখনো দেখিনি। আগে মানুষের পকেট তারা খুব সাবধানে রাখতে পছন্দ করতো। এটা আমার যতটুকু দেখেছি ততটুকুর উপর বেস করে আমি এটা বললাম। এটা গেল একটা। একটা জিনিস আমার প্রচণ্ড রকমের আশ্চর্য লেগেছে। সেটা না বললেই নয়। সেটা হচ্ছে আহ, আগে আমরা যখন রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতাম, দিনের বেলা বা রাতের বেলা কিছু কিছু জায়গা ছিল যেখানে পুলিশের ব্যারিকেড থাকতো, পুলিশ বক্স ছিল সেখানে। কমপক্ষে 5 থেকে 7 জন মানুষ একদম অস্ত্র উঁচিয়ে বসে থাকতো। হ্যাঁ, এবং কেমন কেমন করে তাকাতো, ব্যাপারটা খুবই মানে আনকমফোর্টেবল ছিল। পুলিশ বক্সগুলো চুলায় খুব সম্ভবত পুড়িয়ে ফেলা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছে, কিন্তু এখন দেখলাম যে সেগুলো আরও নতুন করে চমৎকার করে তৈরি করা হয়েছে। সেগুলো যেখানে ছিল সেখানে আছে। কিন্তু ওই অস্ত্র উঁচিয়ে বসে থাকা মানে একটা কি যেন একটা নাশকতার পরিবর্তন, মানে পরিকল্পনা হচ্ছে এখানে সেখানে। এই হ্যাঁ বলো। ঠিক আছে, একটু পরে একটু পরে। মানে একটা ব্যাপার ছিল যে দেখে মনে হতো যে বোধহয় দেশে প্রচণ্ড রকমের একটা নাশকতা হবে। এই বোধহয় একটা বিশাল বড় আহ, জঙ্গি গোষ্ঠী এই ঢাকায় ঢুকে গেল। এই যে এয়ারপোর্ট থেকে শুরু করে এই পুরো শহরে, বন্দরে, গ্রামে সব জায়গায় একটা আতঙ্কের একটা পরিবেশ ছিল। সেটা আমি দেখলাম না। আমি দেখলাম না যে মানে পুলিশ অস্ত্র উঁচিয়ে বসে থাকে। দেখলাম না যে কি বলে প্রচণ্ড সতর্কতার সাথে পুলিশ একে ওকে তাকিয়ে দেখছে, আনকমফোর্টেবল করার চেষ্টা করছে। রাস্তাঘাটে পুলিশের প্রচণ্ড আনাগোনা সেটাও দেখিনি। বরং ট্রাফিক পুলিশের রেগুলার অ্যাক্টিভিটি দেখেছি। পুলিশ সার্জেন্টদের বিশেষ করে রাস্তায় গাড়ি কন্ট্রোলের ব্যাপারটা আমার কাছে চমৎকার লেগেছে। তারা অনেক জীবনের রিস্ক নিয়ে তারা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করেন। ট্রাফিকের পরিমাণ অনেক বেড়েছে এবং আমি দেখেছি যে সার্জেন্টরা খুবই অ্যাক্টিভলি প্রত্যেকটা মানে ভুলভালভাবে গাড়ি চালানো লোককে আটকানোর চেষ্টা করেছে। মানুষের মধ্যে শৃঙ্খলারও মানে একটা প্রবণতা বেড়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এই গেল হচ্ছে মানে সেদিক থেকে আমি প্রায় 350-400 কিলোমিটার মানে ভ্রমণ করেছি, গ্রামে গিয়েছি। গ্রামের বাজারের মধ্যে দেখেছি যে গ্রামের মানুষের মধ্যে আগের যে উৎফুল্লতা সেটা ফেরত এসেছে। লাস্ট টাইম আমার মনে পড়ে যে বাজারে বা গ্রামের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাতে, কি পয়েন্টগুলোতে এক ধরনের মানুষজনের আনাগোনা থাকতো, ছাত্রলীগ, যুবলীগ ইত্যাদি ইত্যাদি। তো ওই ওইটার কারণে পুরো বাজারের মানুষজনের হাঁটা চলা, কথা বলা, মুভমেন্ট সব কিছু কেমন যেন আড়ষ্টতার মধ্যে থাকতো। এবার ওই ধরনের কিচ্ছু দেখি নাই গ্রামে। মনে হচ্ছে গ্রামের বাজারে সেই ছোটোবেলায় যেমনটা দেখেছি তেমনটা দেখতে পেলাম, যে ইয়ং পিপল মানে তারা শহরে বন্দরে ঘুরে বেড়াচ্ছে না, বরং তারা তাদের বাজারে চমৎকারভাবে সময় কাটাচ্ছে। তারা তাদের বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে সময় কাটাচ্ছে। কারোর মধ্যে কোনো আতঙ্ক নাই, কারোর মধ্যে কোনো ভয় নাই, কেউ কোনো কিছু বলতে ভয় পাচ্ছে না। আমি আমি বলবো মানে বাংলাদেশ আহ, আগের চাইতে অনেক বেশি সেফ এই মুহূর্তে। মানে কিছুদিন আগে আমাকে, এই বাংলাদেশে যাওয়ার আগে আমাকে একজন ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশের ট্যুরিস্টিক সুযোগ সুবিধা কেমন। আমি তাকে বলেছিলাম না, যাও না তুমি, যেও না, কারণ হচ্ছে ওটা আমার কাছে সেফ মনে হয় না। কিন্তু আমি এখন আমার সাথে যদি দেখা হয় আমি বলবো যে তুমি অনায়াসে যাও। মানে এখন আর পুলিশ খামাখা সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে বা কাউকে কষ্ট দেওয়ার জন্য বসে নাই, বরং মানুষের নিরাপত্তার জন্যই কাজ করছে। তারা যদি যতটুকু সক্ষমতা আছে তার মধ্যে নিরাপত্তা এবং মানুষের যে কী বলে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট, এই পুরো ব্যাপারটুকু কন্ট্রোল করার ব্যাপারে তাদের আগ্রহ আছে। এই গেল হচ্ছে মানে ওভারঅল আমার নিরাপত্তাজনিত বিষয় নিয়ে কনসার্ন। থার্ডলি হচ্ছে ইলেকশন। সামনে ইলেকশন, সেটা নিয়ে আমার কাছে মনে হলো না খুব বেশি জোর জবরদস্তি চলছে। তেমন কোনো মানে আমার ছোটোবেলায় বা আগের সময় ইভেন একতরফা নির্বাচনের সময় আওয়ামী লীগ যে পরিমাণ লাফালাফি ঝাপাঝাপি করতো সেই পরিমাণ লাফালাফি ঝাপাঝাপি নাই। বরং অনেক সিস্টেম্যাটিক ওয়েতে বিএনপি এবং জামায়াত ইসলামীকে আমি দেখি যে তারা ক্যাম্পেইন করার চেষ্টা করছে, মানুষের সাথে মানে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে। এনসিপিকে দেখলাম না কোথাও। এটা একটা আশ্চর্য ব্যাপার। এনসিপি আমি ফ্রান্সে বসে যতটুকু সোশ্যাল মিডিয়া আর হচ্ছে ইউটিউবে দেখি ততটুকুই বাংলাদেশে ওই সোশ্যাল মিডিয়া আর ইউটিউবেই আমাকে এনসিপি খুঁজে বেড়াতে হয়েছে। কিন্তু যেই পরিমাণ ট্রেন্ডি একটা নাম এনসিপি, সেই দিক থেকে আমি এনসিপিকে খুঁজে পাইনি। আহ, আমার খুব পরিচিত কাছের লোকজন জামায়াত ইসলামী থেকে দাঁড়িয়েছেন। আহ, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি তাদের সাথে অনেক বিষয়ে কাজ করেছি। আমি মনে করি যে
প্রার্থী নির্বাচনে জামায়াত ইসলামী খুব চমৎকার কাজ করেছে। দু একজন উল্টাপাল্টা কথাবার্তা বলা ছাড়া আর তেমন কোনো আমার কাছে মনে হয়নি। বিশেষ করে আমি যেই নির্বাচনী আসনের অংশে, মানে আমি যেখানকার ভোটার, সেখানে রাইট বসো, সেখানে আতিক ভাই আছেন। আতিক ভাই আমার ইমিডিয়েট নেতা। আমি আমি তার সাথে, আমি তাকে মানে প্রচণ্ড রকমের ট্রাস্ট করি। আহ, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমি বলবো যে ওনার ব্যাপারে ট্রাস্ট করতে। উনি একজন চমৎকার মানুষ। আমি আমি খুবই পছন্দ করি, নম্র ভদ্র, ওনার মতো মানুষই হয় না। এটা গেল হচ্ছে নির্বাচনের বিষয়। আহ, সব মিলে আমি প্রচণ্ড আনন্দিত বাংলাদেশ ঘুরে আসতে পেরে। আমি খুব শিগগিরই আবার মানে বাংলাদেশে যেতে চাই। আহ, এবং আহ, বাংলাদেশের এখন যে ইমপ্রুভমেন্টটা হয়েছে সেটা জারি থাকুক। আর কখনো যেন মানে কেউ মানুষকে, সাধারণ মানুষকে এভাবে হান্ট না করে, মানুষকে কি বলে গর্তের মধ্যে লুকিয়ে রাখে, এই ধরনের সিচুয়েশন আর, এটা যেই হোক, আমার শত্রুও হোক, তার জন্য যেন এই ধরনের সিচুয়েশন না হয়। একটা দেশ যেন, বাংলাদেশ যেন বাংলাদেশের মানুষের জন্য একটা চমৎকার নিরাপদ ভূমি হিসেবে থাকে, সেটা নিশ্চিত থাকুক। বাংলাদেশের মানুষ ভালো থাকুন। আপনারা, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জাইন এবং আরাফ, আপনারা সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ দেখা হবে খুব শিগগিরই আবার। ধন্যবাদ।